তো আমি এখন আছি ঠিক মঙ্গলাম পার্কের উল্টো দিকে, ঠিক আছে। তো আগের দিন ভাই আমার এখানে এসেই ব্যবসা নষ্ট হয়ে গেছিলো। মঙ্গলাম পার্কটা ঠিক তোমাদের বললাম না যে আমি চৌরাস্তার আশেপাশে যাচ্ছি, চৌরাস্তা থেকে যে রাস্তাটা বকুলতলার দিকে গেছে ডায়মন্ড সিটির দিকে, জাস্ট চৌরাস্তা থেকে ঢুকে 700-800 মিটারের মতনই মঙ্গলাম পার্ক। তো মঙ্গলাম পার্ক তো চলে এলাম, মঙ্গলাম পার্কের যে অপোজিটের বিল্ডিংটাতেই আমি আছি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখান থেকে ভাই ভাড়া পাওয়ার ট্রিপিক্যাল হয়ে যায়। আগের দিন আমি ভাড়া না পেয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছিলাম রেগে মেগে। তো দেখা যাক এখন কতক্ষণে ভাড়া পাই না পায়, সেটা তোমাদের অবশ্যই জানাবো। সঙ্গে থাকো, সাথে থাকো ভাই। আর চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। কিন্তু এই ট্রিপটা তো 130 টাকা পেলাম, ঠিকই আছে, 3 কিলোমিটার 130 টাকা যথেষ্ট। তো চলো দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, এখান থেকে বোঝা মুশকিল। কেন আগে যেইখানটা ছিলাম ওটাও অফ সাইড, এটাও অফ সাইড, ঠিক আছে। তো দুটোই অফ সাইড। তো দেখা যাক কতক্ষণে পাই, চলো যাবো। তো আমি অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন সময় হচ্ছে 4:34 বাজতে যাচ্ছে, ঠিক আছে। মানে পুরোপুরি 45-40 মিনিট দাঁড়িয়েছি। হ্যাঁ, পুরো 40 মিনিট দাঁড়ানোর পরে আমি ট্রিপ পেয়েছি। ট্রিপ পাইনি তাও বলবো না, ট্রিপ পেয়েছি, ঠিক আছে। বেকার বলে লাভ নেই, ট্রিপ পাইনি বলবো না, ট্রিপ পেয়েছি ভাই। কিন্তু ট্রিপের অ্যামাউন্ট ভাই কি বলবো, মানে ট্রিপের অ্যামাউন্ট শুনলে ভাই হাসি পাবে, এরকমই অ্যামাউন্ট মানুষে দিচ্ছে, ঠিক আছে। কেউ কেউ দিচ্ছে 13 কিলোমিটার যাবে 220 টাকা, কেউ কেউ দিচ্ছে 11 কিলোমিটার যাবে 190 টাকা, কেউ কেউ দিচ্ছে 12 কিলোমিটার যাবে 180 টাকা। তো এরকম অ্যামাউন্টে ট্রিপ পাচ্ছিলাম। তো অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 6 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছো, 6 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। তো আমার হিসাব হচ্ছে 6 কিলোমিটার এসি ট্রিপ হলে ভাই 30 টাকার ওপর হতে হবে, ঠিক আছে। তবেই গিয়ে করা যাবে, নয়তো করা যাবে না, পরিষ্কার কথা। তো অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 6 কিলোমিটার নিয়ে যাবো টালিগঞ্জ মেট্রো, 200 টাকা দিয়েছে। মানে বুঝতেই পারছো 6 কিলোমিটার মানে 200 টাকা মানে হচ্ছে 3, 6, 18, 180 টাকা, থাকে হচ্ছে 20 টাকা। আবার 3, 6, 18 মানে 33 টাকা কিলোমিটার পেলাম। তো আমি যাচ্ছি মোটামুটি 1 কিলোমিটার মতন যাচ্ছি পিক আপ করতে, ডায়মন্ড সিটি যাচ্ছি, বকুলতলা ডায়মন্ড সিটি। ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো। তো মোটামুটি প্যাসেঞ্জারের কাছাকাছি আমি চলেই এসেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপে যখন তোমাদের সাথে কথা বলবো তখন হচ্ছে যাবো, থাকবো আমি টালিগঞ্জ মেট্রোর কাছে। আর মোটামুটি মানে এত বেশি টাইম নষ্ট হলো না, দুটো ট্রিপে আমার টাইম নষ্ট হলো। আগে একটা ট্রিপে টাইম নষ্ট হয়েছিল, আর এই এখন 40 মিনিট নষ্ট হলো। তো এইদিকে আর ভুল করেও আসবো না। আগের দিন আমি এখানে আসার জন্যই বারবার একই কথা রিপিট করছি, যেন তোমরা এই ভুলটা না করো, ঠিক আছে। আগের দিন আমি বকুলতলার দিকে আসার জন্য, বকুলতলাও আসিনি ভাই, চৌরাস্তাটা জাস্ট ক্রস করে 700 মিটার গেছি, তাতেই ভাই ভাড়া পাইনি, ঠিক আছে। ভাড়া না পেয়ে গাড়ি ঢুকিয়ে দিতে হয়েছিল বাড়িতে। আর আজকের এই বিকেলবেলা হয়ে গেল ভাই, মানে দুপুরবেলা থেকে বিকেল হয়ে গেল বসে বসে, তারপরে গিয়ে ভাড়া পেলাম। তাও ভাই 40 মিনিট বসে থাকতে হয়েছে। আমি এখানে এসেছিলাম 3:40-এ, আর এখন বাজে হচ্ছে 4:30। তাহলে তোমরা নিজেরাই ভেবে নাও ভাই কতক্ষণ আমি বসে আছি। 3:50-এ এসেছি, 40 বলছি, 3:50-এ এসেছি, আর এখন 4:30 বাজে। পুরোপুরি 40 মিনিট ভাই বসে থাকলাম, তারপরে পেলাম। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি, তোমরা যদি দেখো টালিগঞ্জ পুলিশ কোয়ার্টার আছে, পুলিশ কোয়ার্টারের পাশের গলিটাতে, ঠিক আছে। পুলিশ কোয়ার্টারের পাশের গলিতে দাঁড়িয়ে আছি। আর আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি নিয়ার অ্যাবাউট টেকনিশিয়ান স্টুডিও, যে রাস্তাটা কুদঘাট মেট্রো স্টেশনের দিকে গেছে ওই দিকটা থেকে। আর প্যাসেঞ্জারকে আমি নামাবো হচ্ছে, প্যাসেঞ্জার ফোন করে নিচ্ছে, আগে একটু প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, তো প্যাসেঞ্জার ফোন করছে, কিন্তু ভাই প্যাসেঞ্জারের না ফোনেতে আমি প্যাসেঞ্জারকে ঠিকঠাকভাবে পাচ্ছি না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। আর আমি প্যাসেঞ্জার পিক আপ করতে যাচ্ছি 700-800 মিটারের মধ্যে। আবার প্যাসেঞ্জার ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পুরো টালিগঞ্জের মানে ওই রাস্তাটাতে ঢুকছি, কি বলে ব্যাস ওইটাকে, মানে যেদিকে টেকনিশিয়ান স্টুডিও যে রাস্তাটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই। আচ্ছা সোজা গিয়ে লেফট, নিপেন্দ্রনাথ স্কুলটা যেদিকে ওই দিকটাতে আপনার লোকেশন দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনার লোকেশন মনে হচ্ছে এইটা দেখাচ্ছে, আমি এসেই গেছি।
আচ্ছা, আমি না ওই বাবুরাম ঘোষ, হ্যাঁ বাবুরাম ঘোষ রেন্টাল হাউসিং যেটা আছে ওটা, হ্যাঁ বাঁদিকেই টার্ন করবো, হ্যাঁ। আচ্ছা, যে রাস্তাটা সোজা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা দাঁড়া, হ্যাঁ নিউ অনামিকা, হ্যাঁ ওই বাদিকটা ঢুকে যাবো। সোজা গিয়ে ফার্স্ট রাইট ছেড়ে সেকেন্ড রাইট ঢুকবো। ঠিক আছে, আমি ঢুকে গেছি পুরো, ফার্স্ট ডান দিক ছেড়ে দিয়েছি, সেকেন্ড ডান দিকে, হ্যাঁ সেকেন্ড ডান দিকটাই খুঁজছি, দাঁড়া। হ্যাঁ সেকেন্ড ডান দিক পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি আসুন, আমি ক্রিয়েটিভ ভিডিও সামনেই দাঁড়িয়ে আছি, বাসটার সামনে। ওকে। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি তোমাদের যদি বলি না, মানে ঠিক দেখলেই বুঝতে পারবে তোমরা, আমি এখন আছি মনোহর পুকুরের যে রাস্তাটা, ওই রাস্তাটাতে। আর এখন আমি একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আমি একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 1.2 কিলোমিটার দূরে, আর যাবে হচ্ছে নাকতলার কাছাকাছি। তো টোটাল 6 কিলোমিটার রাস্তা হবে জিপিএস অনুযায়ী, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে না 6 কিলোমিটার রাস্তা হবে, কোথা দিয়ে নিয়ে যাবে জিপিএস কে জানে। তো আমি যাচ্ছি এখন আশুতোষ কলেজে, ঠিক আছে, আশুতোষ কলেজ থেকে পিক আপ করবো, মানে আশুতোষ কলেজ বুঝতে পারছি, হাতটা ক্রস করে যে আশুতোষ কলেজ, ওখান থেকে পিক আপ করবো। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে নাকতলা, হ্যাঁ নাকতলার কাছাকাছি জায়গাতে নিয়ে যাবো, হ্যাঁ নাকতলা। 220 টাকা ভাড়া, ঠিক আছে, নাকতলা যাবে 220 টাকা ভাড়া। তো প্যাসেঞ্জারকে যা দেখিয়েছিল, প্যাসেঞ্জার ওই রেটেই সার্চ করেছে আমি যতদূর বুঝলাম, ঠিক আছে। কেন 6 কিলোমিটার যদি হয় 318 180, সেখানে 220, 40 টাকা দাও বেশি আছে, ঠিক আছে। 7 কিলোমিটার হলেও কোনো যায় অসুবিধা নেই। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি তোমাদের যদি বলি, নেয়ার হচ্ছে নাকতলার কাছাকাছি দাঁড়িয়ে আছি। আগের প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম, আমি ঠিকই ধরেছিলাম 7 কিলোমিটারের টিপ ছিল, 7 কিলোমিটারে 210 টাকা হয়, সেখানে 220 টাকা পেয়েছি, ঠিক আছে। যথেষ্ট ভালো অ্যামাউন্ট পেয়েছি ভাই, 7 কিলোমিটার 220 টাকা, মানে ওই ধরে নাও 31 টাকা কিলোমিটার পেয়েছি, ঠিক আছে, খুব একটা খারাপ পাইনি। আর এখন হচ্ছে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জারটাকে যেখানে নিয়ে যাবো, দিস ইজ নট গুড লোকেশন, বিকজ আই অ্যাম গোয়িং টু মাই হাউস। ভাই আজকের আমি আমার বাড়ি চলে যাচ্ছি, 1000 টাকা নেট ইনকাম হয়ে গেছে ভাই, ঠিক আছে। আর এখন একটা 250 টাকার ভাড়া পেয়েছি, 250 টাকায় যাবে 8 কিলোমিটার রাস্তা, মানে 3 8 24, 240 হয়, আমি 10 টাকা বাড়িয়েই করেছি। তুমি 250 টাকা আমায় দিয়ে দিয়েছি, 250 টাকায় নিয়ে যাবো বাদামতলা। বাদামতলাটা হচ্ছে আমার বাড়ির সামনে, একদম সামনে আমার বাড়ি যেখানে, ওখান থেকে বাদামতলার ডিস্টেন্স খুব জোর হলে 1.5 কিলোমিটার হবে, মানে ওখান থেকে 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলে পৌঁছে যাবো বাদামতলায়। তো 500, মানে কি বলবো, 500 বলছি, 250 টাকা পেয়ে গেলাম, তাহলে হচ্ছে নেট আর্নিং হয়ে যাবে 1250 টাকা প্রায়, ঠিক আছে। আরও বেশি করা যায়, কিন্তু ভাই আমি এখানে দাঁড়িয়ে আছি নাকতলার কাছে, নাকতলার মতন জায়গাতে ভাই, মানে একটুও ভাই ট্রিপ পাচ্ছি না, একটাও ট্রিপ পাচ্ছি না। মানে আগের দিন সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যে 7:30টার সময় লাস্ট ট্রিপ করেছিলাম, আর এখন সময় হচ্ছে 6:50, তাহলে 7টা বেজে গেল, তাহলে এই প্যাসেঞ্জারকে নামাতে নামাতে 7:30 বেজে যাবে। তো সেদিক দিয়ে যদি দেখা যায় ভাই, 7:30টার মধ্যে ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। দেখো সিম্পল হিসাব, তোমাদেরকে আমি এর আগেও বলেছি, সকাল 8টায় কাজে বেরো, রাত 8টার মধ্যে ব্যবসা শেষ। কারণ ইনড্রাইভে ভাই রাতে বেলায় ব্যবসা, মানে আমরা উবেরে যখন চালাতাম গাড়ি, যখন ইনড্রাইভ ছিল না, খালি ওলা আর উবের ছিল, তখন রাতে বেলা যত রাত হতো তত ভাড়া বাড়তো, ঠিক আছে। আবার মাঝরাত হলে, রাত্রি 1টা 2টো হলে, সেই ক্ষেত্রে ভাড়ার অ্যামাউন্টটা কম হতো, কিন্তু ট্রিপ পাওয়া যেত ভালো ভালো, পুষিয়ে যেত, কারণ রাস্তা পুরো ফাঁকা থাকতো, পুষিয়ে যেত। কিন্তু ইনড্রাইভের ক্ষেত্রে সেটা উল্টো, ইনড্রাইভে হচ্ছে, ধরো আমার বাড়ি ঠাকুরপুকুর, এই ভাড়াটা যদি 250 টাকা, যেই ভাড়াটা আমি নিয়ে যাচ্ছি, এটা যদি আমাকে 100 টাকাও দিত, আমি নিয়ে চলে যাবো। আমি যাই না, মানে অন্যজনরা আর কি নিয়ে যাই, ওটাই বলতে চাইছি। মানে যার যেখানে বাড়ি ভাড়া হওয়া উচিত ধরো 200 টাকা, তাকে যদি 100 টাকাই বলে, সে 100 টাকা তো নিয়ে চলে যাবে। এর পেছনে কারণ হচ্ছে, সে জানে আমি বাড়ি যাচ্ছি ভাই, সেই আমার খালি গাড়ি যেতে 100 টাকা এলেও লাভ। এরকমভাবে রাতের বেলা ব্যবসাটা ইনড্রাইভে খারাপ হয়ে গেছে। তবে আগামী দিন গরমকাল পড়বে, রাতের বেলা গাড়ি মানুষে পাবে না, কারণ বেশিরভাগ ড্রাইভাররাই গ্যারেজ করে দেয় 8টার মধ্যে। তো মোটামুটি আমারও টার্গেট থাকে 8টার মধ্যে গ্যারেজ করার, কিন্তু আমি ভেবেছিলাম 8টার মধ্যে অনেক বেশি টাকায় আর্নিং করবো। তবে আজকে খুব বেশি বসিনি, আমার মনে হয় খুব বেশি হলে 1-1.5 ঘন্টা বসেছি।
তো দেখা যাক এই ট্রিপটা করার পরে ট্রিপ পাই নাকি। তো এখানে তো কপাল ভালো, কপালের নাম গোপাল। এখানে একদিন আমি বাড়ির কাছে গিয়ে জোকাতে চলে গেছিলাম, IIM ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কাছে চলে গেছিলাম। ওখানে যাওয়ার পরেও আমি ওখান থেকে ভাড়া পেয়েছিলাম সাউথ সিটি মল, তাও 400 টাকার ভাড়া আমার মনে আছে। তো বলা যায় না আমাদের ওখান থেকে ভাড়া পেয়েও যেতে পারি। তো কপাল, চলো দেখি, যদি পাই ভালো, না পেলেও ভালো, ঠিক আছে, পেলেও ভালো না পেলেও ভালো, এবার তোমরা বুঝে নাও। তো আমাদের এই যে এরিয়াটা আছে, ব্যাংকের মাঠ, মানে বাদামতলা থেকে ব্যাংকের মাঠ, ঠিক আছে, আমি এখন ব্যাংকের মাঠের কাছে আছি। আর এখানে না বাদামতলা থেকে প্রবলেমটা শুরু হয়। বাদামতলা থেকে শুরু হয়ে ব্যাংকের মাঠ আপ টু কালীতলা অবধি, মানে বলাকা অবধি মারাত্মক ধুলো। এতটাই ধুলো, তোমরা ক্যামেরাতেও দেখতে পারবে কি লেভেলের ধুলো, মানে এত পরিমাণে ধুলো না, মানে প্যাসেঞ্জারটা ছিল, এবার হচ্ছে নন এসি ট্রিপ এনেছি, এবার এসিও চালাতে পারছি না, জানলা খুলে আছে, গাড়ির ভেতরে এত পরিমাণে ধুলো ঢুকছে, মানে এখন তো আমি 4খানা কাঁচ তুলে রেখেছি, কারণ আমি তো জানি ধুলোটা কিভাবে কি কি জিনিস ধুলো, বাপরে বাপ, মানে ঠিক তোমাদেরকে না বলে ঠিক বোঝাতে পারবো না কতটা ধুলো। মানে আমি গাড়ি এখন কি করেছি, কাঁচ তুলে দিয়ে এসি চালিয়ে দিয়েছি, কারণ আমি নিজে জানি এখানে কতটা ধুলো, মারাত্মক ধুলো ভাই, মারাত্মক। মানে দেখো আমি কখনো না, সত্যি কথা বলতে তোমাদের যদি বলি, এসি গরমকালে তো আমার গাড়িতে ইঞ্জিন স্টার্ট মানে আমার এসি স্টার্ট, ঠিক আছে, এরকম না যে ইঞ্জিন স্টার্ট করে দিচ্ছি অথচ এসি স্টার্ট করিনি, কারণ আমার নিজের সাংঘাতিক গরম লাগে। আর যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখন আমি এসি চালিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি অকারণে আবার এসি চালাই না, কারণ ওয়েদার ভালো আছে, লাগে না, সেই ক্ষেত্রে যখন কোনো কাস্টমার এসি বুক না করে তখন আমি তো এসিটা অন করি না। তো এখানে এত পরিমাণে ধুলো না, মানে বলে বোঝাতে পারবো না, মানে মাথা খারাপ হয়ে যাবে, না মুখে না পুরো সারা নাকে আর মুখে আমার মনে হচ্ছে না সব ধুলোই ধুলো হয়ে গেছে, মানে এরকম মনে হচ্ছে, আমার মুখ বালি কিচকিচ করছে এরকম, মানে এত ধুলো। তো যাই হোক, আমি একটু প্যাসেঞ্জারটাকে নামালাম বাদামতলাতে, আর 10 কিলোমিটারে 10 কিলোমিটার 8 কিলোমিটারে 250 টাকা পেয়ে গেলাম, মানে প্রায় 31 টাকা কিলোমিটার পেয়ে গেলাম, ঠিক আছে। তো 31 টাকা কিলোমিটার পেয়ে ভাই বাড়ির দরজার কাছে চলে এলাম, আর ওখান থেকে আমার বাড়ি জাস্ট 1.5 কিলোমিটার, এখান থেকে আমার বাড়ি জাস্ট 1.5 কিলোমিটার, ঠিক আছে। আর এখানে ট্রিপ নেই, আমি জানি ট্রিপ থাকবে না, তারপরেও আমি ওখান থেকে কেন বেরিয়ে গেলাম এটা অনেকেরই প্রশ্ন রাখতে পারে ভাই। ওখান থেকে এই কারণেই বেরিয়ে এসেছি, কারণ ওখানের যা অবস্থা ছিল ভাই, নাকতলার মতন জায়গায় সন্ধ্যে 6:30টার সময় ব্যবসা নেই। আমি ঠিক অবাক হয়েছি, কালকে যখন সন্ধ্যে 7:30 নাগাদ আমি বকুলতলায় বসেছিলাম, বকুলতলা বলছি, মঙ্গলাম পার্ক, মানে হচ্ছে জাস্ট চৌরাস্তার কাছে বসেছিলাম কালকে সন্ধ্যে 6:30টার সময়, এই হ্যাঁ 6:30টার সময়, 7:30টার সময়, 6:30 বলছি, 7:30টার সময় যখন আমি বসেছিলাম, তখন ট্রিপ না পেয়ে ওই জায়গাটাকে আমি বাজে বলে চলে আসি, কিন্তু ওই জায়গা থেকে ট্রিপ পেয়ে যায়। আর এখন সামনের দিকে ধুলো দেখো, তাহলে ধুলো দেখলে বুঝতে পারবে, পুরো সাদাই সাদা, মনে হচ্ছে না কুয়াশা পড়ছে, এরকম হচ্ছে, কুয়াশা না ভাই, ধুলো এইগুলো সব। তো ব্যাপারটা হচ্ছে 7:30টার মধ্যে আমার হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। তো 7:30টার মধ্যে যখন প্যাসেঞ্জার আমি না পেয়ে, মানে 8:30 অব্দি প্রায় বসে তারপর বাড়ি চলে আসি, প্রায় আমি 1 ঘন্টা নষ্ট করি। আজকেও ঠিক ওরকম টাইপেরই মানে হচ্ছিল, এতে নাকতলাতে এর আগেও আমার সাথে একদিন হয়েছিল, 2.5 ঘন্টা বসেছিলাম। তো ভাই নাকতলার মতন জায়গায় সন্ধ্যে 6:30টার সময় ট্রিপ নেই, তো তারপরেই আমি এই ট্রিপটা দেখতে পাই, আমি দেরি না করে ট্রিপটাকে অ্যাকসেপ্ট করি আর নিয়ে চলে আসি সোজা বাড়ির দিকে। এতে দু রকমের লাভ হবে আমার, একটা হচ্ছে ইনকামের দিক দিয়ে যদি বলি, ইনকামটা একটু কম হলেও কিন্তু ভাই সলিড ইনকাম হয়েছে। আমি এখনো অবধি ইনকাম করেছি 1250 টাকা নেট ইনকাম, মানে তেল বাদ দিয়ে, কোম্পানির কমিশন বাদ দিয়ে 1250 টাকা, টোটাল কত টাকা ইনকাম করেছি সেটা তোমাদেরকে আমি গ্যারেজে গিয়ে তো অবশ্যই দেখাবো। তো চলো সোজা গ্যারেজে গিয়ে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি আমার গ্যারেজে, যেমন দেখতে পাচ্ছ, ঠিক আছে, গ্যারেজে দাঁড়িয়ে আছি, আর এখন সময় দেখো 7:45 বাজে। তো ভাই এরপরে কাজ করার কোনো মানেই হয় না, কারণ আগের দিন আমি 7:30 থেকে 8:30 অবধি রাস্তায় বসেছিলাম, একটা টাকাও ইনকাম করতে পারিনি, ওই জন্য আজকে সিদ্ধান্ত করেছি সোজা বাড়ি চলে যাওয়া। তো বাড়ি চলে এসেছি। আর ইনড্রাইভে যদি টিপের ব্যাপারে দেখাই, এই এখন এখান থেকে নাকি টিপ দেখতে পাচ্ছি, লোল কিস, এখান থেকে টিপ আছে ভাই 6 কিলোমিটার যাবে 150 টাকা, ওই জন্য তো কাজ করিনি। কী কাজ করবার দরকার নেই ভাই, এখান থেকে 6 কিলোমিটার নিয়ে যাবো, তারপর দেখবো ওখান থেকে আর ট্রিপ পাচ্ছি না, বাড়ি আসার খালি গাড়ি নিয়ে আসতে হবে। তাই তো আজকে ইনকামটা দেখিয়ে দিই তোমাদের, 2053 টাকা। আমার প্রত্যেক দিন আগে আমি 3300 টাকার ব্যবসা করতে, এখন করি না, প্রায় 1000 টাকার মতন, 1200 টাকার মতন ব্যবসা কমে গেছে, ঠিক আছে। এখানে দেখো টোটাল ব্যবসা করেছি, দেখো এটা টোটাল ব্যবসা করেছি 2053 টাকা, সব কিছু বাদ দিয়ে নেট ইনকাম 1250 টাকা। তো 1250 টাকা খারাপ না ভাই, একদিন যদি 1250 টাকা ইনকাম করি খারাপ বাজারে, সেটাও ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।